হঠাৎই ভোটের মধ্যেই শুভেন্দু অধিকারীর বাড়িতে পুলিশের অভিযান। বিশাল পুলিশ বাহিনী বাড়ি ঘিরে ধরে চলল তল্লাশি। কোলাঘাটে শুভেন্দু অধিকারীর ভাড়া নেওয়া গেস্ট হাউসে আচমকাই পুলিশের অভিযান। এবার সেই অভিযোগ তুলেই এবার কোলাঘাট থানায় ছুটলেন শুভেন্দু। বিরোধী দলনেতার বক্তব্য, অনেক লোকজন তার সঙ্গে দেখা করতে চান। যেহেতু কাঁথি ও কলকাতা দুটি জায়গায় অনেকটাই দূর হয়ে যায়, সেই কারণে যাতে সাধারণ মানুষের দেখা করতে সমস্যা না হয়, সেই জন্যই তিনি কোলাঘাটে ওই বাড়িটি ভাড়া নিয়ে রেখেছেন। শুভেন্দুর অভিযোগ, সেখানকার কেয়ারটেকার তাকে ফোন করে প্রথমবারই বিষয়টি জানিয়েছেন। তিনি বলেন, কেয়ারটেকার বলল স্যার কিছু সিভিক ড্রেসে আইপ্যাকের ছেলে ও কোলাঘাটের আইসি ও ওসি আমাকে কিছু না বলেই ঢুকে পড়ে এখানে। শুভেন্দু অধিকারীর অনুপস্থিতিতে পুলিশের এই সক্রিয়তা কেন, সেই নিয়ে প্রশ্ন তুলে কোলাঘাট থানায় পৌঁছে যান শুভেন্দু অধিকারী। সংবাদ মাধ্যমের সামনে এই নিয়ে 100 বার ক্ষোভ উগড়ে দেন শুভেন্দু। বলেন, সার্চ ওয়ারেন্ট, ভিডিওগ্রাফি ছাড়া আমার অনুমতি, লোকের উপস্থিতি ছাড়া কিভাবে অভিযান হতে পারে? যদি দুটো ভাঙা পিস্তল বা জাল নোট বা মাদক রেখে দেওয়া হয়, তার দায়িত্ব কে নেবে? বিরোধী দলনেতা স্পষ্ট বক্তব্য, আমার উপস্থিতিতে যদি সার্চ ওয়ারেন্ট থাকে, হাইকোর্টের অনুমতি যদি থাকে, আমি অনুমতি দেব। আমি আইন মেনে চলি। শুভেন্দু অধিকারী জানান, তিনি কেয়ারটেকারের থেকে ওই খবর পাওয়ার পর দলের অন্যান্য নেতাকর্মীদের বিষয়টি জানান। শুভেন্দু অধিকারী সেখানে পৌঁছানো পর্যন্ত কোলাঘাট গেস্ট হাউসে তাদের উপস্থিত থাকার কথা বলেছেন তিনি। কেন পুলিশের ওই অভিযান, সেই নিয়ে কোলাঘাট থানায় গিয়ে প্রশ্ন তোলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। থানার বাইরে এই নিয়ে বিক্ষোভ ও স্লোগান করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাতের অন্ধকারে আমি সিসিটিভি ফুটেজ পাঠিয়েছি কমিশনে। যে পুলিশেরা গিয়েছিল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।